আমাদের অনেক মুসলিম ভাই বোনদেরকে দেখা যায় যে হিন্দুদের বিভিন্ন পূজা বা অনুষ্ঠানে গিয়ে আনন্দ করতে, কিন্তু এটা কি মুসলমানদের জন্য আদৌ বৈধ? আপনি বলতে চান যে আমি তো সেখানে পূজা করতে আর যাচ্ছি না, কিন্তু শুধুমাত্র দেখতে যাচ্ছি। কিন্তু কেন? কোনো হিন্দু কি আপনার সাথে মসজিদে গিয়ে দেখতে যায় যে আপনি নামাজ পড়ছেন? মসজিদে গিয়ে কি করেন? সে তার সে তো আর নামাজ পড়বে না, শুধু দেখতে আসবে। এবার আসি, হিন্দুদের পূজা কি একটি উৎসব নাকি ধর্মীয় আচার অনুষ্ঠান? অবশ্যই হিন্দুরা বলবে এটা ধর্মীয় অনুষ্ঠান, যে অনুষ্ঠানের মাধ্যমে তারা তাদের ঈশ্বরকে পাওয়ার চেষ্টা করে। তাহলে মুসলমানগণের জন্য মহান আল্লাহ পাকের উনাকে পেতে কি কোনো পদ্ধতির অভাব রেখেছে যে হিন্দুদের পূজায় গিয়ে তাদের ঈশ্বরকে খুঁজতে হবে? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, তোমরা মুশরিকদের উপাসনালয়ে উৎসবের দিনগুলোতে প্রবেশ করো না, কেননা সেই সময় তাদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিনের গজব নাজিল হতে থাকে। আল্লাহর নাম, বৈশিষ্ট্য, গুণাবলী সম্পর্কে আমাদের যদি বিস্তারিত জ্ঞান থেকেই থাকে, তাহলে পূজা দেখতে গিয়ে এতগুলো মানুষকে শিরক করতে দেখে আমাদের মাঝে চরম বিতৃষ্ণা ও হাহাকারের অনুভূতি হওয়া উচিত। আর আপনি যদি বলেন ধর্ম যার যার, উৎসব সবার, তাহলে আপনি কিসের মুসলমান হলেন? আপনি হাদিসকে কি অস্বীকার করবেন? আর কোরআন হাদিস অস্বীকারী কিভাবে মুসলমান হয়? আর ধর্ম যার যার, উৎসব সবার কথাটা কি কোরআন হাদিসের কথা? অথচ আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কেউ কোনো সম্প্রদায়ের অনুকরণ করে তাহলে সে সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয়ে যায়। তা আপনি যদি হিন্দুদের সম্প্রদায়ে গিয়ে হিন্দুদের আচার অনুষ্ঠানের সাথে, উৎসবের সাথে আপনি তাল মেলান, তাহলে আপনিও তো তাদের অন্তর্ভুক্ত। তাহলে আপনি কিভাবে নিজেকে মুসলমান দাবি করেন? তবে উৎসুক ভাবে যায় ওই সমস্ত মুসলিম ভাইদের যদি বলি, হিন্দুদের কাজ পূজায় অংশগ্রহণ করো না, উৎসুক ভাবেও যেও না, তাদের দেবদেবীর সামনে দেওয়া প্রসাদও খেও না। তারা বুক ফুলিয়ে বলবে, গেছি তো কি হয়েছে, গেলেই কি আমি হিন্দু হয়ে যাব? আমার ইমান ঠিক আছে। এখন একটু ভেবে দেখুন, মূর্তি পূজা হচ্ছে আল্লাহর সাথে শিরক করা। আর শিরক হচ্ছে যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেছেন, সূরা লোকমানের মধ্যে, লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। ওহে বান্দারা, তোমরা শিরক করো না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। তো সে জায়গায় আপনি, যেখানে আল্লাহর সাথে শিরক করা হচ্ছে, আপনি মুসলমান যদি হয়ে থাকেন, তাহলে আপনি কিভাবে সেখানে যান? কিভাবে আবার আপনার নিজেকে নিজে মুসলমান দাবি করেন? কিভাবে বলেন আপনি আপনার ঈমান ঠিক আছে? এ কথা আপনি কিভাবে বলতে পারেন? এটা তো কখনোই বলা উচিত হচ্ছে না আপনার। আপনি যাচ্ছেন আবার বলতেছেন আপনি মুসলমান, আপনার ঈমান ঠিক আছে, যে জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শিরক করা হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত বান্দার যত বড় গুনাহ আছে সব গুনাহ মাফ করলেও শিরকের গুনাহ মাফ করেন। তাই বলবো, আপনারা এইসব কথা বলে এইসব হিন্দুদের অনুষ্ঠানে যাওয়া থেকে বিরত থাকবেন। তাই আমি আমার প্রত্যেকটা দিনই মুসলমান ভাই এবং বোনদেরকে বলবো, আপনারা পূজায়, হিন্দুদের পূজা উৎসব বা যে ধরনের আল্লাহ বিরোধী যত কর্মকাণ্ড হয় যেখানেই হোক না কেন, আপনারা সেখানে যাওয়া থেকে বিরত থাকবেন। এই ভ্রান্ত আকীদা থেকে বেরিয়ে আসবেন। এইসব ভ্রান্ত আকীদা ছেড়ে নিজের ঈমান এবং আমলকে মজবুত করেন। নিজের ঈমান এবং আমলকে হারাবেন না। ঈমান হারা হবেন না, বেঈমান হবেন না, আল্লাহর সাথে শিরকে অংশগ্রহণ করবেন না। যেখানে হিন্দুরা আল্লাহর সাথে শিরক করতেছে, এখানে তো আপনার উচিত ছিল যে তাদেরকে বাধা দেওয়া। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যখনই কোনো ব্যক্তি মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, যদি কেউ কোনো খারাপ কাজ দেখে তার সামনে সংঘটিত হতে, তাহলে সে সর্বপ্রথম তার হাত দ্বারা সেটা প্রতিহত করবে। তাতেও যদি সে সম্মত না হয়, তাহলে সে মুখ দ্বারা প্রতিহত করবে। তাতেও যদি কেউ সম্মত না হয়, তাহলে সে অন্তর দ্বারা ঘৃণা করবে। আপনি কোনটার মধ্যে আছেন? আপনি কিভাবে তাদের পূজা অনুষ্ঠানে যাচ্ছেন? কিভাবে আপনি আবার নিজেকে মুসলমান দাবি করতেছেন? কিভাবে আবার আপনি বলেন যে আপনার ঈমান ঠিক আছে? তো আমি আমার সমস্ত ধর্মপ্রাণ মুসলমান ভাই এবং বোনদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা এইসব পূজা অনুষ্ঠান বা তাদের যে কোনো উৎসবে, হিন্দুদের বা আল্লাহ বিরোধী, ইসলাম বিরোধী যে কোনো অনুষ্ঠানে যাওয়া থেকে
বিরত থাকবেন আশা করি। আর আল্লাহর কাছে একটাই চাওয়া, আল্লাহ যেন সকলকে সঠিক বুঝ দান করে।